مجيدته اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم مسكن رحيم مسكن حوالي كعبا بني मेरे मज़हब दीवारे मदीना بكماله كشفت جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার হাজার জামালাত থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম সালাতুল জুমআ ইয়াউমুল জুমআ জুমআ সালাত আদায় করার লক্ষ্যে তার ঘর মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুকে দুরূদ ও সালাম মানবতার নবীর সালাত নবী কুলের শিরোমণি বিশ্ব নবী বিশ্বদাতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আশরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেউ যদি এতটুকু দুরূদ শরীফ পড়ে আমি নবী পাকের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ আমলনামায় 10টা নেকি জমা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা 10টা রহমত বান্দার উপরে দেন সুবহানাল্লাহ দুরূদ শরীফের কত লাভ কত ফজিলত শব্দ সূত্র কিন্তু লাভ তো অনেক বড় লাভ কি অনেক বড় কিয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহ তাআলার দরবারে তার আমলনামা দেখে আশ্চর্য হবে যে রব্বি কারীম এত উৎসাহ আমলের ভাড়া দেখা যায় আমি তো এরকম অত বড় বড় লম্বা বেশি আমল তো করি না এত পাহাড়ের মতো আমল আমার দেখি আমলনামা কেন
শব্দগুলা বেশি বেশি পাঠ করছো, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফের আমল করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমলগুলা জমা হইতে হইতে একটা পাহাড়ের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার বান্দারা আমল সে জিন্দেগির দাম কম না বেশি? বেশি। কথা বলেন, কম না বেশি? হ্যাঁ, ওই ফুল ফুলহি জিস ফুল মে বনিহি, ওই বান্দা বান্দা নেই, জিস বান্দা আল্লাহ নেই, যে ফুলের মধ্যে গেলার নাই, ওই ফুলের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম। কথা বল। কম। দেখতে অনেক সুন্দর, কিন্তু জ্ঞান না থাকার কারণে ওই ফুলটার প্রতি মানুষের আকর্ষণ কম। আর যে ফুলটা দেখতে অত সুন্দর না, কিন্তু ফুলের মধ্যে জ্ঞান আছে, ওই ফুলের প্রতি মানুষের আকর্ষণ বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে বান্দা তার আমল নাই, আমলবিহীন জিন্দেগি যে বান্দা, ওই বান্দা যত ধনী হোক, আর যত সুন্দর হোক, আর যত বড় শিক্ষিত হোক, ওই বান্দার নাম আমি আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। আমলবিহীন মানুষের নাম কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে। দুনিয়াতে অনেক নামওয়ালা, দুনিয়ায় অনেক সম্মানের চেয়ার পাইছে, দুনিয়াতে তাকে মানুষ ভয় পায় ক্ষমতার কারণে, মানুষ তাকে সম্মান করে সম্পদের কারণে। হাজারো মানুষ আছে না নাই? আছে না? ক্ষমতা আছে তো এই জন্য তাকে সম্মান করে, টাকা আছে তো এই জন্য সম্মান করে। কিন্তু আমার মালিক, আমার রহমান আল্লাহর কাছে ওই মানুষটা দাবি নয়, যে মানুষটা আমলওয়ালা হয়। কি ওয়ালা? আমলওয়ালা। আমলওয়ালা। ধনী না, ক্ষমতাধর না, চেহারাও সুন্দর না, কিন্তু আমল আছে। কি আছে? আমাল আছে, আমল আছে, আমলের দ্বারা। এজন্য তো আল্লাহ তাআলা সূরা কাফের শেষের দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করছে। কি করছে? আমল করছে। আমলে সালেহ মানে কি? নেক কাজ করছে, ভালো কাজ করছে, নিজের গুনাহ থেকে বাঁচাইয়া রেখেছে, গুনার কাজ করে নাই, অন্যায় করে নাই, পাপ করে নাই, জুলুম করে নাই, পাপ আর অন্যায় আর জুলুম তার আমলনামায় নাই। তো আল্লাহ তাআলা ওই বান্দার সম্পর্কে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানাই রেখেছি। যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম, মানুষটা দামি না, ধনীও না, ক্ষমতাও নাই, দামিও না, মানুষটা ছাগলের রাখা। এরপর মানুষটার দাম আল্লাহর কাছে কিসের বিনিময়ে হবে? কিসের বিনিময়ে দামি হবে? আমলের বিনিময়ে। আমাদের এক বুজুর্গ এই জমিন থেকে আল্লাহর বহু বান্দা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নের ব্যাপার জান্নাত প্রদান দেখাইছে। সুবহানাল্লাহ। কত দামি মানুষ ছিলেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কোরআনের আয়াত নাযিল করে। আর এই জমিনে সাহাবীরা, তাবিঈ, তাবিঈ, আম্মায়ে মুস্তাহিদদের মধ্যে, সুরায়ে সালিহিনদের মধ্যে এমন কিছু বান্দা জমিন থেকে কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নের মাধ্যমে তার জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে তার জান্নাত। তবে বুজুর্গ তো এমন ছিলেন, রাবিয়া মুসলিম মতো একদম রাবিয়া মুসলিমকে জিজ্ঞাসা করে, তুমি কোনোদিন বিবাহ বসলা না, কারণ কি? হযরত রাবিয়া মুসলিয়া বলেন যে যৌবন নামক যে একটা শব্দ, যৌবন নামক যে একটা জিনিস আছে, এটা আমার জীবনে কোনোদিন জাগ্রত হয় নাই। আমার মালিকের প্রেমে, আমার মাওলার প্রেমে আমার যৌবন হারায়
প্রেমে বিলীন করে দিছি, তো এই জন্য আমি কোনদিন বিবাহ বসি নাই। বুঝলেন না? বাবা কেমন কবরে গেছে, তো রাবিয়া মুসলিমকে কবরে নামাইছে। মুনকার নাকি ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মার বাপুকা তোমার রবকে? ফেরেশতারে বলছে শক্ত করে, আর কেবলমাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, এখনই আমার জিগার আমার রবকে, আমার মালিককে আমি 3.5 হাত মাটির নিচে আইসে কি ভুলে গেছি গা? যে মালিকের জন্য আমার জীবনটা বিলীন করে দিলাম, আমার 3.5 হাত মাটির নিচে আইয়াই তুমি জিগাও বা রব্বুকা তোমার রবকে, আমি আমার রবকে ভুলে গেছি না? ফেরেশতা তো আশ্চর্য হয়ে গেছে। কেমন পাওয়া, ইমানই পাওয়ার কেমন, ইমান বলার দাম কেমন? মুনকার নাকি ফেরেশতা জিজ্ঞাসা করার সাহস পায় না। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ, এটা আমলের কারণে হয়েছে। এটা কিসের কারণে হয়েছে? আমলের কারণে। আমলের কারণে হয়েছে। আমাদের এই বুজুর্গ তো স্বপ্নে দেখছে তার জান্নাত। ওই কেমন বুজুর্গ? আল্লাহ তাআলার আশিক আর মাশউক হয়ে মালিকের প্রেম আর মহব্বতে পড়ে তার যৌবনতা সে ভুলে গেছিল। জীবনে কোনোদিন যৌবনতা জাগ্রত হয় না, বিবাহ করে দেয়। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ওই যে তুমি যে জান্নাতটা দেখছো, ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা আমার এক পাত্রীর সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর এই বাবা আল্লাহকে জিজ্ঞাসা যে তাহলে আমার ওই জান্নাতে যে আমার বিবি হবে, আমার সঙ্গী হবে, একে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলেন, ওই যে দেখো বালু চড়ায়, ছাগল চড়ায়, মাইমুনা নামে একজন নারী, এই আমার পাত্রীটা তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা তো তার কাছে গেছে, তাই সালাম দিয়েছে। সালামের জবাব দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে দেখতে আসছো, তোমার সাথে আমার জান্নাতের পরিচয় হবে, দুনিয়ায় তোমার সাথে আমার পরিচয়ের দরকার নাই। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন। মারাত্মক কথা, আমি স্বপ্নে দেখলাম আর আমার সালামের জবাবকেই বলতেছে, তুমি না আসছো আমার দেখার জন্য, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, জান্নাতে সাক্ষাৎ। এবার আবেদ বলেন, তুমি এটা জানলা কেমনে, বুঝলা কেমনে? আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে জান্নাত দেখাইছি, মালিকের সাথে হয়তো তোমার প্রেম বেশি আছে, তোমার সাথে মহব্বত বেশি আছে, কিন্তু আমি মাইমুনার সাথেও কিছু খাতির আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দেগি কেমন সাজাইছে, জিন্দেগিটা কেমন সাজানো, জিন্দেগি কেমন বুঝাম, জিন্দেগিটা। আর তোমার আমার জিন্দেগি কেমন এলোমেলো জিন্দেগি, জিন্দেগির বুঝানো হালত নাই, তোমার আমার চলার হালতটা সঠিক নাই, কথা বলার হালত সঠিক নাই, আমলের অবস্থান সঠিক নাই, সব এলোমেলো জিন্দেগি। এই এলোমেলো জিন্দেগির হালতে জিন্দেগিটা পরিচালনা করতে করতে যদি আমার কাছে মালাকুল মউত আইসা যায়, আমার মউতটা কি ইমানের হালতে হবে? কথা বলে ইমানের হালতে হবে? আল্লাহ, এজন্য জিন্দেগি গুছাইতে হবে। জিন্দেগি কি করতে হবে? গুছাইতে হবে। গুছানো জিন্দেগি, সাজানো জিন্দেগি। কিভাবে? আমলের মাধ্যমে। কিভাবে? আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে সাজাইতে হবে জিন্দেগি, গুছাইতে হবে জিন্দেগি। আমলের মাধ্যমে যদি আমি আমার জিন্দেগি সাজাইতে পারি, গুছাইতে পারি, তাহলে আমিও ওইরকম সালেহীনদের মতো হতে পারি, যে সালেহীনদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেয় নাই ঠিক, কিন্তু জান্নাত স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছে, এটা তো তোমার জান্নাত। সুবহানাল্লাহ, এটার গেটে তোমার নাম লেখা আছে। তো আল্লাহ তাআলার কাছে তুমি আর আমি এরকম গুছানো জিন্দেগি যাপন করে আমলি
শব্দের মাধ্যমে তোমার আমার জান্নাত দেখাইতে পারেন কি পারেন না? পারেন। কথা বলেন, পারেন কি পারেন। পারেন না? আরে পারেন। ওই বেচারা তো সফল মানুষ। আর আল্লাহর মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন তো সফল মুমিন, সে তো সফল কাম হয়ে গেছে, যে নামাজকে প্রতিষ্ঠা করেছে, যার নামাজ সুন্দর হয়ে গেছে, যে নামাজ প্রতিষ্ঠা করেছে, কুসুম কুসুম সহিত নামাজ আদায় করেছে, তো সে তো সফল অর্জন করেছে, সফলতা হয়ে গেছে, সফল মুমিন হয়ে গেছে। এখন যে বেচারা এই নামাজটা অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করে না, নামাজটা গুরুত্বের সাথে পড়ে না, এই বেচারার জীবনটা কি গুছানো? কথা বলেন, গুছানো না অগুছানো? হ্যাঁ, যে বেচারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, গুরুত্বের সাথে নামাজ আদায় করে, তাকবীরের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার পেয়ারা কত মানুষ কবরে চলে গেছে। এমন কেমন বালেগ হওয়ার পরে জিন্দিগিতে কোনদিন নামাজের জামাত ছুটে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন পেয়ারা আল্লাহ, কেমন পেয়ারা হয়েছে আল্লাহ। বালেগ হয়েছে বলে মৃত্যু পর্যন্ত নামাজের জামাত ছুটে নাই। তার জীবনটা কেমন গোছানো ছিল, কত সুন্দর জীবন ছিল, কত সুন্দর মানুষ ছিলেন সে। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই হায়াত নামক সময়টাকে কেমন সুন্দরভাবে সে সাজাইছে, কত গুছানো তার জিন্দেগিটা ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কিতাবের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বি কারীম বলেন, ও বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, হায়াত আর মওতের মাঝখানে আইয়ুকুম আহসানু আমালা, কিছু ভালো নেক আমল তোমার থেকে আমি আশা করেছি। তোমার থেকে কি আশা করছি? কিছু নেক আমল। হায়াত এবং মওত, এই মাঝখানে যে সময়টা আমি তোমাকে দিয়েছি, হায়াত আর মওতের মাঝখানে একটা সময় আছে না, যে এই যে সময়টা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি, এর থেকে সামান্য ভালো কিছু নেক আমল তোমার থেকে আমি আশা করি। সামান্য ভালো ভালো নেক আমল। এখন এই ভালো নেক আমলটা কেমন? ওই ভালো নেক আমল হবে এমন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ওই ভালো নেক আমল যদি তার আমল নামায় কেউ বানাইতে চায়, উঠাইতে চায়, তাহলে সে যেন যত আমল করে সব আমলের মধ্যে যেন ইখলাস থাকে। কি থাকে? ইখলাস। ইখলাস থাকে। এজন্য হাদিসে পাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর হাদিসে পাকে বলেন, যদিও তুমি আমল করো অল্প, আর অল্প আমল যদি তোমার খাঁটি হয়, এই অল্প আমলই তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জীবনে যা কিছু করবো ইখলাসের সহিত করবো। কিসের সহিত করবো? ইখলাসের সহিত। ইখলাসের সহিত। ওই ইখলাস কিভাবে আসবে? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ওই ইখলাস আসবে ইয়াকিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইয়াকিনের মাধ্যমে। ইয়াকিনের মাধ্যমে আসবে। ওই ইয়াকিন কোন জিনিসের নাম? ইয়াকিন বহুত বড় এক মেহনতের জিনিসের নাম। ইয়াকিন এটা মেহনতের এক জিনিসের নাম। মেহনতের মাধ্যমে ইয়াকিন আসে। ওই কিভাবে ইয়াকিন? ওই নামাজের মধ্যে তুমি দাঁড়াইছো, সে শুধু তোমার এই খেয়ালটা আসবে যে আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার মালিকের সামনে, কার সামনে দাঁড়াইছি? মালিকের সামনে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক, আহকামুল হাকিমিনের আদালতে আমি দাঁড়াইছি নামাজে। অন্ধ বেচারা হাকিমের সামনে আদালতে দাঁড়াইছে, চোখে দেখে না, কানা মানুষ অন্ধ। হাকিমের সামনে তো কাঠগড়ায় দাঁড়াইছে খুব আদরের সাথে,
খুব বিনয়ের সাথে দাঁড়াইছে, খুব আদবের সাথে দাঁড়াইছে। এবার উকিল বেচারা জিজ্ঞাসা করে যে তুমি তো অন্ধ মানুষ, হাকিমের সামনে কাজ করায় খুব আদবের সাথে দাঁড়াইছো, কারণ কি? অন্ধ বেচারা বলে আমি তো আদালতে কাঠ গড়ায় দাঁড়াইছি, অন্ধ ঠিক আছে, আমি অপরাধী, অপরাধ করেছি, এজন্য কাঠ গড়ায় দাঁড়াইছি, আমি দাঁড় করাই দিছি আমারে। কিন্তু আদবের সাথে দাঁড়ানোর কারণ হলো যদি আমি আমার হাকিমকে আমি দেখি না, কিন্তু আমার হাকিম তো আমাকে দেখি, এজন্য আমি আদবের সাথে দাঁড়াই গেছি, আদবের সাথে দাঁড়াই গেছি। তো ইয়াকিনের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলেন, ওই ইয়াকিন হলো নামাজের মধ্যে তুমি দাঁড়াইছো, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসবে আমি নামাজে দাঁড়াইছি, আমার মালিক আমার রব আকামুল হাকিমিনকে আমি দেখি না, কিন্তু আমার মালিক আমার রব আমার আল্লাহ আমাকে দেখে। এর নাম হলো ইয়াকিন। নামাজ তো বহু বছর ধরে পড়েন, কয়েকটা নামাজ জীবনে এমন হয়েছে যে আমি আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমারে দেখি। এরকম নামাজ জীবনে কয়টা পড়ছেন? কয়েকটা পড়ছেন, কয়টা ছাত্র দিয়েছেন এরকম নামাজ? এরকম কোন তার কুসুম নামাজ আপনার জীবনে কয়টা হয়েছে? কয়টা চেষ্টা হয়েছে? এই জন্য তো নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে আছে না নাই? নামাজ পড়ে আবার হারাম খায় আছে না নাই? নামাজ পড়ে সুদের খাতায় নাম লেখায় আছে না নাই? বছরে বছরে কারবার খায় আবার সুদের খাতায় নাম লেখায় আছে না নাই? লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা, হাজি সাহেব, বড় সুদের মাস্টার আছে না নাই? নামাজ পড়ে সামনে কাতারে নামাজে দাঁড়ায়, কিন্তু নিজেকে হকের উপরে উঠাইতে পারে। নিজে যে নামাজ পড়ার পরে খাবারটা খাবে, খাবারটা হালাল না, খাবারটা কি না? টুপিটা খুব দামি করছে, কিন্তু টুপিটা হালাল না, হালাল টাকার কিনা না, এবং টুপি পরলে পরে সুন্নতের সওয়াব হইবনি। কথা বলেন, সুন্নতের সওয়াব হইব। হ্যাঁ, জামাটা পড়ছে খুব দামি, জামানি পরে আছে তার মতো দামি, কিন্তু হালাল টাকার কিনা না। এখন দামি জামা পরে নামাজে দাঁড়াইলে কোনো লাভ হইবনি। কথা বলেন, লাভ হইব? লঙ্গি পড়ছে 5,000 টাকা দামের, খুব দামি, মসজিদে সব মুসল্লির যেতে দামি লঙ্গি পরিধান করেছে, কিন্তু হালাল টাকার কিনা না। আপনারা বলেন এমন দামি লঙ্গি পরে নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যে ইয়াকিন আসবে নি? এই বেচারা নামাজও করবো, হারাম খাইবো, মিথ্যাও বলবো, নামাজও করবো, জিনাও করবো, কাবায় যাইবো, অন্যায় করবো, ঠিক কিনা বলেন? কাবায় যে কেউ মনে করে জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, কাবায় গেলাম, কাবা ধরে ধরে কান্না মারলো, মাফ করে দাও, দোয়া কবরের জায়গা। লক্ষ লক্ষ মানুষ হচ্ছে বাইতুল্লাহ যায়, রব্বাইক রব্বাইক বলে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয়, সবার লাব্বাইক আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন, সবার লাব্বাইক প্রথম আকাশেও যায় না, সিদরাতুল মুনতাহায় যাবে তো দূরের কথা, প্রথম আকাশেও যায়। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আগে, মউত দিয়েছে পরে, কিন্তু কালামে পাকের মধ্যে আগে মউতের কথা বলছেন, তারপরে হায়াতের কথা বলছেন। কারণ আছে না নাই? কারণ আছে না? মুফাসসিরে কেরামের ব্যাখ্যা বলেন, এর ব্যাখ্যা হলো বাঁচার কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো কি নাই? গ্যারান্টি নেই। হায়াতের কি নাই? গ্যারান্টি নেই। আমি যে আসরের নামাজ পর্যন্ত বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? মাগরিব পর্যন্ত বেঁচে থাকবে এমন গ্যারান্টি আছে? আগামী মাসের 10 তারিখ 11 তারিখ জমা আমি আবার করবো, এটা আমার জীবনের কোনো গ্যারান্টি আছে নাকি? এই কথা বলে নাই, নাই। এজন্য আল্লাহ তাআলা হায়াত নামক যে বস্তুটা তোমাকে আমাকে দিয়েছে, এটার কি নাই? গ্যারান্টি নাই। গ্যারান্টি না থাকার কারণে আল্লাহ তাআলা হায়াত দিয়ে তোমাকে আমাকে আগে দিয়েছে, মওত করে দিয়েছে। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা মওতের কথাটা আগে নিয়ে আসছেন, কারণ হলো মওতের গ্যারান্টি আছে, হায়াতের গ্যারান্টি নাই। বুঝতে পারছেন বিষয়টা? এখন মওতের কি আছে? গ্যারান্টি আছে। বলবো যে আমি এটা গ্যারান্টি, আজকে যে আমি মরে যাবো নামাজে
হুজুর আমি আমার হায়াত এত লম্বা আছে, আমি বাঁচবো অনেক, নামাজ পড়ে বাড়ি যাইব, হায়াত লম্বা। আল্লাহর কোন পেয়ারা বান্দা জমিন থেকে এমন চলে গেছে, নামাজে একটা সাজদা দিয়েছে, দ্বিতীয় সাজদা দিতে পারে নাই। আল্লাহ তাআলা তার পেয়ারা বানায়া তাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দামি মানুষ, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। চেহারা সুন্দর, ক্ষমতা আছে, টাকা আছে, আল্লাহর কাছে দামি হইতে পারে না। আল্লাহর কাছে কি হইতে পারে না? দামি হইতে পারে না। ওই যে কুড়িগ্রামে গত শুক্রবারে সফরে গিয়েছিল, রেল স্টেশনে নাইবা জিগাইলাম, মুকুমুন্সি নামে একজন আল্লাহর পেয়ারা বান্দা কুড়িগ্রামের জমিনে ঘুমাইছে। বলার সাথে সাথে সব মানুষ বলে হুজুর এখান থেকে 5 কিলোমিটার দূরে গেলেই তো ওনার খবর, উনি বড় ভালো মানুষ ছিলেন, বড় দামি মানুষ ছিলেন। 32 বছর পরে নদীতে ভাইয়া লাশটা বাহির হয়েছে। 32 বছর পরে দেখে তার লাশটা যেভাবে রাখছিল 32 বছর আগে, চেহারাটা এর চেয়ে আর উজ্জ্বল। যে কাপড়টা দিয়ে তারে কবরে দাফন করেছিল, কাপড়টা যেরকম রাখছিল 32 বছর আগে, নির্বাহী অফিসার বলেন যে আমি নিজে কাপড়টা দিয়ে দেখছি, কাপড়টা ওরকমই শক্ত, একটু নরম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওনার মারফত জিজ্ঞাসা করলাম, বেচারা গুণ কেমন গুণী ছিলেন, তার গুণ কেমন ছিল, মানুষটা কেমন শিক্ষিত ছিল? তো হুজুর শিক্ষিত ছিল না, একটা মসজিদের মুয়াজ্জিন করত, সময় মতো আযান দিত, কিন্তু আশিকের জিকির, জিকিরের শাকির ছিলেন, জিকিরের বড় পাগল ছিলেন। তো বেচারা একটা গুণ আমাকে বলে, তো এমন গুণ ছিল, বাজারে গেছে, তো বাজারে যাওয়ার পরে বাজার যা করছে সব কিনা বস্তার মুখ পাইনা তারপরে মাথায় নিছে। লোকেরা জিজ্ঞাসা করে, মুন্সি তুমি সব বাজার ভিতরে ঢুকাইয়া মুখ পাইনা মাথায় নিয়েছো, কারণ কি? আমি যদি মাছটা হাতে নিই তাহলে মানুষ আমাকে জিজ্ঞাসা করে মাছটা কয় টাকা দিয়ে কিনছো। আমি যদি লাউটা হাতে নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে কতটা কয় টাকা দিয়ে কিনছো। এটার জবাব দিতে দিতে আমি আমার মালিকের জিকির করতে ছুটি হবে, আমার মালিকের নাম ডাকতে কমতি হয়ে যাইতে পারে। এজন্য বাজারে যাই আমি সব বাজার ব্যাগের ভিতরে ঢুকাইয়া, বস্তায় ঢুকাইয়া মাথায় নেই। মানুষ যদি আমাকে সালাম দেয় আর আমি সালাম দেই, এতটুকুনি, বাকি সময় যেন জিকিরের বাহিরে আমার সময়টা নষ্ট না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামিয়া ফজলুল উলুম রাহমাতুল্লাহ আলাইহি নামের বিশাল কওমি মাদ্রাসা, ওনার কবরের পাশে বিশাল মাদ্রাসা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? যত বড় বড় শায়েখ মাশায়েখ কুড়িগ্রামে যায়, এই মূর্খ মানুষটার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে। দামি হয়ে গেছেন কিসের কারণে? আমলের কারণে। কিসের কারণে দামি হয়েছে? আমলের কারণে, শিক্ষার কারণে, টাকার কারণে নয়, ক্ষমতার কারণে দামি হয় নাই। সাধারণ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, মূর্খ মানুষ ছিলেন। সারা দুনিয়াতে তার আলোচনা হয়, দেখবেন ইউটিউবে বড় বড় ভাষায় ওনার বয়ান করে, ওনার কথা মানুষকে বোঝায়, এরকম দামি মানুষ ছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার পরিচয় জমিনে গোটাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হবে। যেরকম সাহাবা একরামদের মধ্যে কিছু কিছু সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত জমিনের মানুষ চিনবে, যাদের নাম বলা মানুষের মধ্যে পরিচিত হবে। যেরকম আবু বকরের নাম আমরা শুনছি না, এমন কোন মানুষ আছে নি জমিন? হ্যাঁ, নাই, হযরত ওমরের নাম শুনে নাই এমন কোন মানুষ আছে? নাই, উসমানের নাম শুনে নাই এমন কোন মানুষ আছে? নাই, হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এমন কোন মানুষ আছে? নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনে নাই এমন কোন মানুষ আছে? নাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এমন কোন মানুষ আছে? নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শুনে নাই এমন কোন মানুষ আসেনি? নাই। যে মানুষরা ফাজাইলে আমলের তারিফ করে, বেচারাও কয় হুজুর ফাজাইলে আমলের মধ্যে খালি হযরত আনাস থেকে বর্ণনা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস। কারণ আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত পরিচয় ঘটাই দিয়েছেন আল্লাহর পেয়ারা হওয়ার কারণে, ঠিক কিনা বলে? এজন্য তাদের কোনো স্মরণ আর কোনো করণ দ্বারা করবে, তাদের রাস্তায় যারা চলার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামত পর্যন্ত জমিনে পরিচয় ঘটাই দিবে, তাদের পরিচিতি থাকবে মানুষের মধ্যে, মুনাজাতে তাদের জন্য দোয়া হবে, তাদের জন্য কান্না হবে। এজন্য আল্লাহ পাকের বান্দা আসেন না, আল্লাহ তাআলার দেওয়া এই
যে সময়টা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই সময়টাকে আমরা দামি বানাই, এটাকে দামি বানাই, দামি মানুষ হই, গুণওয়ালা মানুষ হই, মানুষের কাছে সম্মানিত হই। আমি যখন গুণওয়ালা মানুষ হব, আমাকে মানুষ তখন এমনি সম্মান করবে। এমনি কি করবে? সম্মান করবে। সম্মান করবে, এমনি মানুষ আমাকে ভালোবাসবে। যখন আল্লাহর ভালোবাসা আমার অন্তরে এসে দেব, আল্লাহর ভালোবাসার জায়গাটা যখন আমি বড় বানাই দিব, আল্লাহ তাআলা উম্মতের মধ্যে তোমার ভালোবাসার জায়গাও বড় বানাই দিবে, তোমার ভালোবাসার জায়গাও বড় বানাই দিবে। এজন্য আসেন না এই অল্প সময়টাকে আমরা ভালোভাবে, সুন্দরভাবে গুছানো সাজানো একটা জিন্দেগি আমরা পরিচালনা করি। মানুষ বলে না, মানুষটা খুব ধনী ছিল না, খুব টাকা পয়সা ছিল না, খুব বুঝগাছ মানুষ ছিল, খুব গুছানো মানুষ ছিল, তার কোনো ঋণ ছিল না, তার কোনো লেনাদেনার মধ্যে ঝামেলা ছিল না, তার মুআমালা মুআশারা তার আকলাক সুন্দর ছিল, সে মানুষের সাথে আচরণ করেছে সুন্দর, মানুষের সাথে লেনদেন করেছে সুন্দর। বলে না অনেক মানুষ, এবং বলে না জানাজা নামাজের মধ্যে যায় তার প্রশংসা করতে থাকে, লোকটা তো খুব ভালো ছিল, খুব গুছানো মানুষ ছিল, তার মুআমালা সুন্দর ছিল, হ্যাঁ, তার এরকম ভাবে সব দিক দিয়ে তার গুণগুলা অনেক সুন্দর ছিল, গুছানো মানুষ ছিল। এই জন্য আল্লাহ হবে বান্দারা আসেন না আমরা এরকম দামি মানুষ হই, নিজের জিন্দেগিটা বুঝাই, এলোমেলো চলার থেকে নিজেকে বাঁচাই। এলোমেলো চলতে চলতে যদি আমার কাছে আজারাইল এসে যায়, আমার মুখটা কিভাবে হবে, কোন হালতে হবে, একমাত্র আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন?